তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এতে রাজধানীর ব্যস্ততম এই এলাকায় যান চলাচলে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেল ৩:৩০টার দিকে তিন দাবিতে ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি ডিগ্রি কমপ্লিট ছাড়া ইঞ্জিনিয়ার কীভাবে লাগে? তারা তো সবসময় টেকনিক্যাল ডিগ্রি অর্জন করে না। টেকনিক্যাল ডিগ্রি অর্জন করলে কীভাবে বিএসসি ডিগ্রি অর্জন করে? এটাই আমাদের আপত্তি। তারা আমাদের পথগুলোতে এসে কাজ করতে চায় কিন্তু তাদের কোনো স্পেশালাইজ কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেই। তারা সর্বোচ্চ একটা জিনিস কীভাবে করতে হয়, সুইচ কেমনে টিপতে হয়, কেমনে পাইপলাইন জোড়া দিতে হয়, তারা এটা জানে। তারা তো ভিতরে থিওরি জানে না, যেগুলো আমরা উপরে আসি। আমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে সব কথা জানি, তো অবশ্যই আমরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমাদের দাবি, এটা আমাদের এটা অধিকার। এর আগে বুয়েট ২০১৭ ব্যাচের প্রকৌশলী রোকনুজ্জামান রোকনের ওপর নির্মম হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আমাদের যে 17 বুয়েট 17 ভাই রংপুর নেস্কোতে আছে, ওনাকে ডেথ থ্রেট, জবাই করে হত্যার হুমকি সহ বিভিন্নভাবে কালকে মব সৃষ্টি করে ওনাকে ২০-২৫ জন অকথ্য ভাষায় গালিগালাজ ডেথ থ্রেট দিয়েছে। যারা এই কাজ করেছে তাদের বিচার করে বহিষ্কার করতে হবে নেস্কো থেকে। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ৩ দফা দাবি ছিল, এই ৩ দফা দাবির যৌক্তিক সমাধানের জন্য আমরা এই ইন্টারিম সরকারকে একটি কমিশন বাস্তবায়ন করার জন্য বলেছি। শিক্ষার্থীদের ৩ দফায় রয়েছে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০% কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্তকরণ। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।